আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তিনটি উপকরণ দিয়ে আপনাদেরকে সীতাভোগ করে সীতাভোগের সাথে যেটা কালো মিষ্টি থাকে সেটা করে আপনাদেরকে দেখাবো। এটা চিনি, এটা আমল দুধ, এটা সুজি। চলুন সুজিটা দিয়ে আর দুধটা দিয়ে ডোটা বানিয়ে নেব। পানি বসিয়ে দিয়েছি, গরম পানিতে দুধটা ঢেলে দেব। দুধটা ঢেলে দিয়েছি, দুধটা ফুটে গেলে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে দুধটা ফুটে গিয়েছে, নামিয়ে নেব দুধটা। ডোটা বানানোর জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, সুজিটা ঢেলে দেব। সুজিটা একটু নাড়াচাড়া করে নিতে হবে, নিয়ে দুধটা ঢেলে দেব। নাড়াচাড়া করে নিয়েছি, একটু দুধটা ঢেলে দেবো। এবারে পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে ডোটা বানিয়ে নিতে হবে। ডোটা হয়ে গেছে, নামিয়ে নেব। পরিমাণ মতো লবণ ছড়িয়ে দেব, দিয়ে মেখে নেব। হালকা করে ময়দা ছড়িয়ে দিতে হবে। ডোটা মাখার সময় অল্প করে ময়দা ছড়িয়ে মেখে নিতে হবে। এইভাবে ডোটা মেখে নিতে হবে। যে ডোটা বানানো হয়ে গেছে, কেমন নরম সফট হয়েছে। এইভাবে ডোটা মেখে নিতে হবে। চলুন সীতাভোগটা বানিয়ে নিই। দুটো লেচি কেটে নিয়েছি, একটা মিষ্টি বানাবো, একটা সীতাভোগ বানাবো। সীতাভোগটা কিভাবে বানাবো আপনাদেরকে দেখাবো। চলুন। একটা থালা নিয়ে নিয়েছি আর এটা নিয়ে নিয়েছি, নিয়ে যে লেচিটা কেটে রেখে দিয়েছিলাম সেটা নিয়েছি। এইভাবে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এই যে বার হয়েছে অল্প অল্প। এইভাবে সবগুলো করে নেব। হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এগুলো ভেজে নেব। চলুন। কোনো ভাজার জন্য কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে সীতাভোগগুলো ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো এগুলো। এইভাবে দিয়ে দিতে হবে, বেশি লাল লাল করলে হবে না, সাদা সাদা রেখে দিতে হবে। কারণ সীতাভোগ লাল লাল হয় না, সাদাই দেখতে হয়, তার জন্য সাদা রেখে দিতে হবে। হয়ে গেছে, নামিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সবগুলো ভেজে নিয়েছি। চলুন মিষ্টিগুলো বানিয়ে নেব। ডোটা রেখে দিয়েছিলাম, এই যে এখান থেকে অল্প অল্প করে কেটে নিয়ে এইভাবে সবগুলো বানিয়ে নেব। গুলো বানানো হয়ে গেছে, ভেজে নেব। এবারে চলুন কড়াটা বসিয়ে দিই। মিষ্টিগুলো ভাজার জন্য কড়া বসিয়ে তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, মিষ্টিগুলো ছেড়ে দেবো। মিষ্টিগুলো সব ছেড়ে দিয়েছি, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে দিতে হবে, এরকমভাবে নেড়ে চেড়ে দিয়ে লাল লাল হয়ে গেলে তুলে নেব। পাচ্ছেন যে লাল লাল হয়ে গেছে, এইভাবে সবগুলো ভেজে নেব। পাচ্ছেন যে সবগুলো ভাজা হয়ে গেছে। চলুন চিনির সিরামটা বানিয়ে নেব। চিনির সিরামটা বানানোর জন্য পানি বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে চিনিটা ফুটিয়ে নিতে হবে। গোটা গরম মশলা দিয়ে দেবো একটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তাই পাচ্ছেন যে পানিটা ফুটে গেছে, ফুটে গেলেই নামিয়ে নিলে হবে না, ভালো করে আটা আটা করতে হবে, চিটচিট ভাব হবে, তখন নামিয়ে নিতে হবে। এটা দেখতেই পাচ্ছেন যে সিরামটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পরিমাণ মতো
সীতাভোগে দিয়ে দেব সিরামটা, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যে রাখা মিষ্টিগুলো এবারে রসে বুড়িয়ে দেব। রসগুলো ঢেলে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পরে ফিরে আসব। চলুন, আধ ঘন্টা পর ফিরে আসলাম। কেমন হয়েছে দেখাবো আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যে সীতাভোগটা আর মিষ্টিটা কেমন লাগছে। মিষ্টিটা আপনাদেরকে একটা দেখাবো কেটে, কেমন নরম সফট হয়েছে দেখুন। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা। আপনাদের সহযোগিতায় যেন আমরা আরও এগিয়ে যেতে পারি।